ইরানে মার্কিন হামলাকে অবৈধ আগ্রাসন আখ্যা উত্তর কোরিয়ার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার মাঝ সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছড়লেন কিম। পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। উত্তেজনার মধ্যে ইরানের পক্ষে অবস্থান নিল ইরাক। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া হবে না প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। চলমান উত্তেজনায় এখন পর্যন্ত রাশিয়ার কাছে অস্ত্র চায়নি তেহরান। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার প্রশ্নে মস্কোর স্পষ্ট জবাব। যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনড় অবস্থানের বার্তা। ভারত মহাসাগরে ইরানের রণতরীতে যুক্তরাষ্ট্রের হামলা। নিহতের সংখ্যা বেড়ে 148। অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী। 3 দেশের 20 মার্কিন ঘাঁটিতে আইআরজিসির মরণ কামড়। সৌদি, দুবাই, কাতারের আকাশে ইরানের মিসাইল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের স্থাপনা টার্গেট করে চলছে হামলা। বিশ্ব রাজনীতিতে বারবার সামরিক শক্তির হুমকি দিয়ে আলোচনায় থাকা উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আবারও শক্তি প্রদর্শনের বার্তা নিয়ে সামনে আসলেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে, ঠিক তখনই নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করে নিজের সামরিক সক্ষমতার আরেকটি ইঙ্গিত দিলেন তিনি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়া সেন্টার নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ন্যাম্পো শিপইয়ার্ডে নির্মিত 5000 টন ধারণ ক্ষমতার নতুন চোহান ডেস্ট্রয়ার থেকে C2 সারফেস কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনের আগেই এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার মূল উপাদান হিসেবে উল্লেখ করে কিম বলেন, এটি উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক। তিনি আরও জানান, নৌবাহিনীর পানির নিচে ও ওপরে আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত বাড়ানো হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজও এগিয়ে চলছে। কিম একই ধরনের বা তার চেয়ে উন্নত যুদ্ধজাহাজ আরও উৎপাদনের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত শব্দটি এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের দামামা এখনো থামেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে জানান, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি করতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল সুদানি তেহরানের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নিয়ম ও নৈতিকতার লঙ্ঘন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার শোক প্রকাশ করেন তিনি এবং যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান। অন্যদিকে আব্বাস আরাকচি হামলার নিন্দা জানানোর জন্য ইরাক সরকার ও জনগণের প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কারণেই অঞ্চলের অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে আঞ্চলিক ও ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে খামেনি সহ বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরানের পাল্টা হামলায় ইরাক সহ অন্তত 8টি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধের মধ্যে ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনো অনুরোধ করেনি। মস্কো ইরানকে অস্ত্রসহ কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। গত বছর ইরান রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে 2টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে। ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। বুধবার চালানো ওই হামলায় 87 জন নিহত ও আরও 148 জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার যুদ্ধসহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লি থেকে দেয়া এক বার্তায় মোদী বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করেছে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে
সমস্যার সমাধান হয় না। ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও একই বার্তা দেন মোদি। তিনি বলেন, বর্তমানে গোটা বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সুস্থিতি প্রয়োজন। এ সময় মোদি জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্কারের দাবি জানান। এদিকে সম্প্রতি ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সফর থেকে ফেরার পরেই ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে এই হামলা নিয়ে এখনও সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায়নি ভারত, যে কারণে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা জানায়, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হচ্ছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে ইরান। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সাবমেরিন হামলার পর ইরানের আরেকটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার যে জায়গায় ইরানি ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়া হয়েছিল, সেদিকে অগ্রসর হচ্ছে যুদ্ধজাহাজটি। শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানান, 100 জনেরও বেশি ক্রু বহনকারী দ্বিতীয় যুদ্ধজাহাজটি এখনও শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে, বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হতে পারে। এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত 87 জন নাবিক নিহত হন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। যুদ্ধজাহাজ ডুবে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র অনুতাপ করতে হবে। তিনি বলেন, জাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুতপ্ত হবে বলেও কঠোর বার্তা দেন তিনি। যুদ্ধ, রাজনৈতিক সংকট, এমনকি বিশ্ব নেতাদের সম্ভাব্য মৃত্যু নিয়েও চলছে প্রকাশ্যবাজি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সেই অনিশ্চয়তাকেই পুঁজি করে নতুন এক ধরনের অনলাইনের জুয়ারিদের রমরমা ব্যবসা চলছে, যেখানে এসব প্রেডিকশন মার্কেটে লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু ও ক্ষমতাচ্যুত নিয়ে অনলাইন জুয়ার বাজারে বড় অঙ্কের অর্থ জিতেছেন এক রহস্যময়ী ট্রেডার। নিউ ইয়র্ক ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি নির্ভর প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেটে মাগামিম্যান নামের ওই ব্যবহারকারী বিভিন্ন ভবিষ্যৎবাণীতে বাজি ধরে মোট $5 লাখ বেশি আয় করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 কোটি টাকার বেশি। গত 28 ফেব্রুয়ারির মধ্যে ইরানের উপর মার্কিন হামলার সম্ভাবনার পক্ষে বাজি ধরে তিনি প্রায় $1,95,000 লাভ করেন। পরে ইসরায়েলি হামলায় খামেনি ক্ষমতা হারানোর আগাম অনুমান করে আরও $1,23,000 জেতেন। যুদ্ধ চলাকালে আরও কয়েকটি সঠিক পূর্বাভাস থেকে তিনি বড় অঙ্কের অর্থ অর্জন করেন। তবে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক শুরু হয়েছে, কারণ হামলার খবর সংবাদ মাধ্যমে প্রকাশের মাত্র 71 মিনিট আগেই এই ট্রেডার প্রথম বাজিটি ধরেছিলেন। এতে সন্দেহ দেখা দিয়েছে যে সামরিক অভিযানের গোপন তথ্য কি আগে থেকেই ফাঁস হয়ে গিয়েছিল। এ নিয়ে মার্কিন রাজনীতিকরাও প্রশ্ন তুলছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি মাইক লেভিন বলছেন, সামরিক অভিযানের আগাম তথ্য ব্যবহার করে অর্থ উপার্জনের সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর ক্রিস মার্ফিও। তিনি জানান, যুদ্ধ ও মানুষের মৃত্যু থেকে মুনাফা করার এই প্রবণতা বন্ধে নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে রিপাবলিকানরা এ বিষয়ে খুব একটা মুখ খুলছেন না, যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের পরিচিত কেউ এই বাজির পেছনে নেই। তবে ট্রাম্প প্রশাসন বরাবরই এই প্রেডিকশন মার্কেট বা বাজির বাজারগুলোর সমর্থক। এর আগে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার কয়েক ঘন্টা আগেই এক ব্যক্তি তার ক্ষমতাচ্যুতির ওপর বাজি ধরে $4 লাখ জিতেছিলেন। বিশ্লেষকদের মতে অনলাইন প্রেডিকশন মার্কেট দ্রুত জনপ্রিয় হলেও এ ধরনের ঘটনা এর স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।